এই গরমে পাতে যদি এক টুকরো গন্ধরাজ লেবু থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আর রান্নায় যদি গন্ধরাজ লেবুর ব্যবহার করা হয় তাহলে তো সেটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি ওল আগেই নুন জলে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না। তারপর নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখছি। তেলটা আমি একসঙ্গেই বেশি দিয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত সবজিগুলো ভাজতে হবে। তো আলুগুলো দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর এখানে ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে ভালো করে সবটাই ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজ বাটা। এর মধ্যেই দিয়ে দেবো আদা, রসুন আর ধনে জিরে গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু একসাথে ভাজাও হবে, আবার কষিয়েও নেওয়া হবে। হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে 1 চামচ পোস্ত আর 1/2 চামচ মতো সর্ষে, সবটা বেটে নিয়ে আমি একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে কষতে থাকবো। তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর এই আলু আর ওলটা যাতে ভালো করে সেদ্ধ হয় দিয়ে দিচ্ছি গরম জল। তারপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। যখন দেখবো আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্না আমার একদম শেষের দিকে। শেষে নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর একদম শেষে যেটা রান্নার স্বাদকে দ্বিগুণ করে দিয়েছে, সেই গন্ধরাজ লেবুর রস। হ্যাঁ, গরমকালে কিন্তু এই গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার গন্ধরাজ লেবু দিয়ে ওল চিংড়ির ডালনা ট্রাই করবেন। ধন্যবাদ।